কক্ষে সংবাদ। মালদা, নিরাপত্তার জন্য উঁচু সীমানা প্রাচীর, লোহার বিশালাকা গেট রয়েছে। গেটে মোতায়েন নিরাপত্তা রক্ষীও। তবুও আধার নামলেই বহিরাগতদের প্রবেশ অবাধ হয়ে উঠেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাংশে সীমানা প্রাচীর না থাকার সুযোগ নিচ্ছে বহিরাগতরা। এরই মধ্যে জানুয়ারি মাসে মেয়াদ ফুরিয়েছে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব থাকা ঠিকাদার সংস্থার। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক মহলে। যদিও নিরাপত্তা রক্ষী মোতায়েনের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তাদের দাবি, এখন বেসরকারি ঠিকাদার সংস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়। উপাচার্য আশিস ভট্টাচার্য বলেন, নিরাপত্তা রক্ষীর ব্যাপারে দরপত্র ডাকার প্রক্রিয়া চলছে। আর সীমানা প্রাচীর না থাকার ব্যাপারটি পূর্ত দফতরকে বলা হয়েছে। দফতরের তরফে পরিদর্শনও হয়েছে। এখানে সিকিউরিটি গার্ড থাকা দরকার, তারপরে দ্বিতীয়ত সিসিটিভি ক্যামেরা থাকা দরকার চারিদিকে, আর চারিদিকটা ঘেরারও প্রয়োজন। চারিদিকটা মানে খোলামেলা রয়েছে, সেই জন্য সেটারও তো প্রয়োজন। আপনারা তো একা যেতে আসতে হয় বিভিন্ন জায়গায়, অনেকে তো একাই যাতায়াত করে, তারপর বড় ক্যাম্প, ভয়ের ব্যাপারটা। হ্যাঁ, সেটা তো ভয়ের ব্যাপার রয়েছে। আর তাছাড়া তো আর কোনো এরকম সমস্যা নেই। নিরাপত্তাটা বাড়ানো হ্যাঁ, নিরাপত্তাটা বাড়ানোর দরকার। কি নাম আছে? যেমন বিউটি কুন্ডু, কোন বিভাগ? সংস্কৃত ডিপার্টমেন্ট, ফার্স্ট সেমিস্টার। যে নিরাপত্তা রক্ষী, তাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে, নতুন করে কোনো টেন্ডার হচ্ছে? ওদের মেয়াদ শেষ হয়ে গেছে তা নয়, ওরা হচ্ছে কি উইথড্র করতে চেয়েছে। আজকে নতুন কথা নয়, বহু বছর যাবতীয় হচ্ছে ওরা উইথড্র করতে চাইছে। ফলে এখান থেকেই বারবার রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা একটু কন্টিনিউ করুন। ফলে সেটাই চলছে। আর ওরা এখনও সিকিউরিটিতে আছে এখন। আর নতুন করে আমরা টেন্ডারিং প্রসেস আপনার থেকে আমরা শুরু করেছি। এই জন্য কি সব বেতন আটকে আছে সিকিউরিটি গার্ড? না, কোনো এই তো এখনই তো সই করে যাবে। আর সাহেব, যে 150 মিটার অংশ সীমানা প্রাচীর নেই ইউনিভার্সিটি, ঠিক 46 মিটার, 46 মিটার, সেখানে ছাত্রছাত্রীরাও বলছে যে সন্ধ্যেবেলা দেখা যায় বাইরের ছেলেপেলে ঢুকে পড়ছে, মাছ মারছে। সেটাও আমরা পিডব্লিউডিকে রিকোয়েস্ট করেছিলাম, ওনারা এসে মেজারমেন্ট করে গেছেন, করে ওনারা একটা এস্টিমেট দেবেন আমাদেরকে। সেটাও এখনও অবধি আমরা পাইনি। সেটা এস্টিমেটটা পেলে পরে তারপরে আমরা হায়ার ইউনিভার্সিটি লিঙ্ক যে এটা করতে হবে। ফান্ডটা যদি ওনারা দেন ভালো কথা, অথবা আমাদেরকে পারমিশন দিন যে আমরা ওন ফান্ড ব্যবহার করি। স্যার, পথবাতি, সিসি ক্যামেরা, এগুলো একটা দাবি করেছে ছাত্রছাত্রীরা। সবই আছে, কিন্তু এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট ফর সিকিউরিটি সেটা হলো কি আমাদের সিকিউরিটি সিস্টেমটা, যারা সিকিউরিটি আছে তাদের ওটা রিনিউ করা, যাতে নতুন করে টেন্ডার করা, সেটা প্রসেস চলছে। যতদিন মনে পড়ছে 5 তারিখ বা 6 তারিখের মধ্যে টেন্ডারের ডেট শেষ হবে সেটা। আর ওই 146 মিটার বাউন্ডারি বলটা খুব ইম্পর্টেন্ট। স্যার, বহিরাগতটা ঢুকে পড়ছে, সেটা কিছু করার উপায় নেই। কারণ আমি যা দেখেছি ওখানটাতে যে প্রাইমারি একটা বেড়া দেওয়ার চেষ্টা করি, সেটা অনেকটা এক্সপেন্সিভ, সেটা আমার ক্ষমতার বাইরে আসছে। সেই জন্য পিডব্লিউকে রিকোয়েস্ট করেছেন, ওনারা এসেও ছিলেন, এসে ওনারা মেজারমেন্ট নিয়ে গেছেন, আমাদেরকে একটা এস্টিমেট করে। ঠিক আছে, আছে।